ভারতের নতুন আমদানি বিধিনিষেধ কাঁপছে বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত বিএসপি ফুড প্রোডাক্টস থেকে শুরু করে ঢাকার কামরাঙ্গীচরের প্লাস্টিক পণ্য রপ্তানিকারক পর্যন্ত সবাই বলেছেন এক কঠিন বিপদের মুখে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আসাম, ত্রিপুরা ও মেঘালয় ছিল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের প্রধান বাজার। বিশেষ করে স্থলপথে দ্রুত ও সাশ্রয়ী পরিবহনের জন্য রপ্তানিকারকরা এই পথকেই বেছে নিতেন। কিন্তু ভারতের হঠাৎ করে কিছু পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করার ফলে এই পথ প্রায় বন্ধ হয়ে গেছে। একটা কথা আছে না, হিন্দিতে একটা প্রবাদ রয়েছে, কি জানেন তো, যে সোতে হুয়ে শের কো কবি জাগানা নেই চাইয়ে। মতলব যে বাঘ শুয়ে থাকে, যে সিংহ শুয়ে থাকে, যে ঘুমিয়ে থাকে, তাকে জাগাতে হয় না, কারণ জাগলেই কিন্তু সে তাণ্ডব শুরু করে দেবে। আজকে ভারতকে কিন্তু এইরকম ভাবে বাংলাদেশ জাগিয়ে তুলেছে। আর এই জাগিয়ে তোলার জন্য আজকে বাংলাদেশের যে অভ্যন্তরীণ দিকে যে কি ক্ষতি হচ্ছে সেটা আপনারা ধারণা করতে পারবেন না। আজকে বাংলাদেশ নিজে থেকে স্বীকার করে নিচ্ছে যে তাদের ছোট এবং মাঝারি যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেগুলো কিন্তু ডিপেন্ডেন্ট ভারতের উপর, আর তারা কিন্তু এখন প্রায় বন্ধের রাস্তায় চলে এসেছে।